হাই, তোমরা সবাই কেমন আছো? আজকে বরিশালের রান্না নিয়ে আসলাম তোমাদের সবার মাঝখানে। আমাদের বরিশালে কিভাবে আমরা মুরগি রান্না করি মাটির চুলায়, সেটাই দেখাবো তোমাদের সাথে। কিন্তু আমি ঢাকায় বসে গ্যাসের চুলায় রান্না করেছি, বাট মাটির চুলার মতো একদম স্বাদ হয়েছে। তো চলো দেখা যাক কী কী রান্না করি আজকে শুক্রবারে, সেটাই তোমাদের সামনে নিয়ে আসব। তো প্রথমেই তোমাদের একটু ঢং করে আমার ফেসটা দেখিয়ে নিলাম, আমার ক্ষমাটা। তো যাই হোক, এরপর এখানে হচ্ছে পোলাও চাল নিলাম, আজকে পোলাও রান্না করব। তারপর হচ্ছে কাঁকড়া রান্না করব, কাঁকড়া ভুনা করব, আর হচ্ছে দেশি মুরগি রান্না করব। তো প্রথমে দেশি মুরগিটা কিভাবে রান্না করব, এর জন্য একটা প্যানে যেটা আমি রান্না করব একবার ওইটা মাখাই নিব। হচ্ছে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর আদা বাটা, এগুলো দিয়ে ভালো করে একদম সরিষার তেল দিয়ে লবণ দিয়ে স্বাদ মতো একদম মাখিয়ে নেব ভালো করে। এরপর মাখিয়ে নিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার মতো। তার মাঝখানে হচ্ছে আমি কাঁকড়াটা রান্না করে নিয়েছিলাম, কিন্তু তোমাদের কাঁকড়া রান্নাটা পরে দেখাই, কিন্তু তার আগে হচ্ছে আমি মুরগি রান্নাটা তোমাদের দেখাই। এই যে চুলায় দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি আরও কিছু তেল দিয়ে দিয়েছি। এরপর এটা ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। কষানোর পর যখন উপরে তেল উঠে এসেছে, তখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে এরপর হচ্ছে আমি একটু গোলমরিচ, তারপর হচ্ছে এলাচ, এগুলো বেটে আর একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর হচ্ছে আমি একটু কড়াইতে তেল গরম করে, তেলে ফোড়ন দিয়ে আমি হচ্ছে তেলটা দিয়ে মাংসটা নামিয়ে ফেলেছি। এরপর হচ্ছে আমি কাঁকড়া রান্নায় চলে গেলাম। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে আমি কাঁকড়া সাথে একটু লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে এটা একটু ভেজে নিয়েছি। কাঁকড়াটা আগে একটু ভেজে নিয়েছি। অনেকেই হচ্ছে একসাথে কষিয়ে রান্না করে, কিন্তু আমি এভাবে রান্না করি, তাই হচ্ছে তোমাদের সাথে এভাবেই শেয়ার করলাম। তো এরপর হচ্ছে কাঁকড়াটা ভেজে আমি উঠিয়ে রেখেছি হলুদ আর লবণ দিয়ে। এরপর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মাংসের মতো করে কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে। তারপর হচ্ছে হলুদ মরিচ লবণ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপর হচ্ছে কাঁকড়াটা দিয়েও আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে এরপর হচ্ছে এতে আমি কিছু গরম পানি অ্যাড করে দিয়েছি। তো হচ্ছে কষিয়ে রান্না করলে তারপর যে গরম জল অ্যাড না করো, তাহলে হচ্ছে কোনো রান্নার স্বাদ থাকে না বললেই চলে। তারপর গরম জলটা অ্যাড করে দেওয়ার পর তারপর হচ্ছে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর একদম মাখা মাখা করে একদম ভাজা ভাজা করে আমি উঠিয়ে নিয়েছি। আর এত জুসি হয়েছে এই কাঁকড়াটা, সেটা বলার বাহিরে। একদম কাঁকড়া পায়ের ভিতরে একদম ঢুকে গিয়েছে, রসালোগুলা একদম রসের টইটুম্বুর হয়ে গেছে। তো এখন তোমাদের একটা সিম্পল রান্না দেখাবো, ইউনিক স্টাইলে একটা আলু ভাজা। এটা আমি প্রথমবারই করলাম। তো কড়াইতে প্রথম তেল দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এরপর কিছু বাদাম দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে চিরা ধুয়ে রেখেছিলাম সেই চিরাটাও দিয়ে দিলাম। এরপর কুচানো আলু, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এইটুকু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে ঢেকে এরকম করে উঠিয়ে নিয়েছি। তো আজকে রান্না আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো রান্নাগুলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোন রান্নাটা তোমাদের ভালো লাগছে। আর তোমরা কি এইভাবে মাংস রান্না করো, আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমরা যে এইভাবে মাংস রান্না না করো, তাহলে একবার হলেও করে দেখবে, মাখিয়ে একদম সব কিছু তারপর কষিয়ে তারপর রান্না করবে, দেখবে অনেক মজা লাগে। আর সত্যি বলতে আজকে রান্নাগুলো খুব মজা হয়েছে।